আমার জীবনের আরেকটি দিন তোমাদের সাথে শেয়ার করছি। এই দিনটা ছিল বৃষ্টিমুখর একটা দিন। ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে, তারপরে চা খেয়ে নিলাম। আর তারপরে ব্রেকফাস্টে ছিল মুড়ি আর আম। তো বাবা খাচ্ছে, বাবা খাওয়ার পরে আমরা সবাই খাবো। তারপরে খাওয়া দাওয়া করে কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে স্নান করে চলে এলাম ছাদে। ছাদে আজকে কাজ হচ্ছে, 2-3 দিন ধরে মিস্ত্রি লেগেছে। ছাদে কিছু কাজ করা হচ্ছে, ছাদটা আবার নতুন করে ঢালাই করা হলো। ছাদ দিয়ে জল পড়তো, অনেক দিনকার ছাদ, বহু বছরের ছাদ। তো একটু তো মাঝে মাঝে সব জিনিসকেই নতুন করে সারিয়ে নিতে হয়, তো এটাও সেই রকমই। তারপরে আমার পড়ানো ছিল, পড়ানো কমপ্লিট করে দুপুরবেলায় দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে দুপুরের খাবার খেয়ে নিলাম। আর এই বৃষ্টির দিনে ভূতের গল্পের বই পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি তো ভীষণ ভালোবাসি ভূতের গল্পের বই পড়তে, ভূতের গল্প শুনতে। তারপরে পুরো দুপুরে ভূতের গল্পের বই পড়লাম। তারপরে একটু রেস্ট নিয়ে দেখো সন্ধ্যাবেলায় এখন সন্ধে দেওয়ার পরে এখন একটু ঠাকুরের নাম করা হবে। তো এটা আমার প্রতিদিনই সন্ধ্যাবেলার রুটিন। এই জগতে কৃষ্ণ ছাড়া কে আছে আমাদের? কৃষ্ণ ছাড়া কেউ আমাদের বন্ধু না। কৃষ্ণই আমার কাছে সব কিছু। কৃষ্ণর মধ্যেই আমি সব কিছু দেখতে পাই। তারপরে সব কিছু কমপ্লিট হলে এখন দেখো বাবা অনেকদিন পরে আজকে চপ বেগনি এনেছে, যদিও আমি এসব খাই না, তাও আজকে 4-5 মাস পরে একটু খেলাম। তো চপ বেগনি মুড়ি চা খাওয়া হলো। তারপর 1 ঘন্টা পরে আমি এবার কমপ্ল্যান করে খেলাম। কমপ্ল্যানটাই আমি রোজ খাই। তো তারপর এখন দেখো মা টিভি দেখছে, তো ওদের সাথে এসে বসে সময় কাটালাম। মা বাবার সাথে সময় কাটানো এর থেকে ভালো মুহূর্ত আর হতে পারে না। আর মা সারাদিন পরিশ্রম করার পর এই সময়টা মা একটু শান্তিতে টিভি দেখে, এটা যেন মায়ের কাছে সর্বসুখ। তো আমার জীবনের এই একটা দিন আজকে এইভাবেই কাটলো। তো চলো, মিনি ভ্লগ এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে।